সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা এর আগে অলরেডি 3টে ক্লাস শেষ করেছি। আমরা এর আগে ম্যাক্সিমা এবং মিনিমা নিয়ে 2টা ক্লাস করেছি। আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে আমাদের ইনডিটারমিনেন্ট ফর্ম। ইনডিটারমিনেন্ট ফর্ম শব্দের অর্থ কি জানো তোমরা? অনির্ণয় আকার, যেটা নির্ণয় করা যায় না। তো এই অনির্ণয় আকারটা কেমন দেখো, এরকম হতে পারে 0/0, এটা অনির্ণয় আকার, এটার মান কত আমরা জানি না। আবার এরকম হতে পারে 1/0, এটা অনির্ণয় আকার, আমরা জানি না। আর একটা হতে পারে ইনফিনিটি, এটাও অনির্ণয় আকার, আমরা জানি না। তো যেহেতু এইগুলো অনির্ণয় আকার, এটাকে আমরা নির্ণয় করতে পারি না, তাহলে এখানে আমাদের কোনো ম্যাথ সলভ করতে গেলে আমাদের প্রথমে করতে হবে কি, এই অনির্ণয় আকারটাকে দূর করতে হবে, তারপর আমাদের মানটা বসাতে হবে। আমি তোমাদের বোঝার সুবিধাতে যদি বলি, দেখো যদি আমাদের কেউ অসুস্থ হয়ে পড়ে কোনো কারণে, যদি তার সার্জারি করা লাগে, তাহলে কি প্রথমে আমরা তাকে হাসপাতালে ভর্তি করাই। আচ্ছা, হাসপাতালে ভর্তি করানোর পরে কি সঙ্গে সঙ্গে ডাক্তার কি সার্জারি করে? অবশ্যই না। কি করে? তার প্রথমে আগে সুগারটা টেস্ট করে দেখে স্বাভাবিক আছে কিনা, ব্লাড প্রেশারটা টেস্ট করে দেখে স্বাভাবিক আছে কিনা। এরপর যখন দেখে যে হ্যাঁ সব কিছু, হার্টবিট সব কিছু স্বাভাবিক আছে, তারপরে কি করে? সার্জারি করে। তো আমাদের এইখানেও তাই, যে আমাদের এই ফাংশনটা অনির্ণয় আকার আছে, তার মানে কি এটা নির্ণয় করা যাচ্ছে না। তাহলে যেহেতু নির্ণয় করা যাচ্ছে না, তাহলে প্রথমে আগে কি নির্ণয় আকারে নিয়ে আসতে হবে, তারপরে কি মানটা বসাতে হবে। এবং এই কারণে এই অনির্ণয় আকারকে নির্ণয় আকারে নিয়ে আসার জন্য এল হসপিটালের একটা রুলস আছে। দেখো তোমাদের আমি যেটা বললাম, এই হসপিটালের রুলের সঙ্গে কিন্তু এর একটা মিল আছে। ওখানে যেমন কোনো রোগীকে সার্জারি করার দরকার হলে সঙ্গে সঙ্গে সার্জারি করে না, এখানেও তাই, যে কোনো একটা ফাংশনে যদি মান বসাতে হয়, সরাসরি মান বসানো যায় না, যতক্ষণ না পর্যন্ত কি তাকে নির্ণয় আকারে নিয়ে আসতে হবে। আর প্রথম কাজ হলো আমাদের, যে এই এর হসপিটাল ঠিক একই কথা বলছে, যে যদি দুটি ফাংশন ফাই অফ এক্স এবং সাই অফ এক্স এবং তাদের ডেরিভেটিভ, তাদের অন্তরীকরণযোগ্য, ফাই ড্যাশ এক্স, সাই ড্যাশ এক্স, আর কন্টিনিউয়াস হয় এক্স সমান এ বিন্দুতে, তাহলে এই দুটো ফাংশন এবং তাদের ডেরিভেটিভ বা তাদের অন্তরীকরণ, সেটা যদি অন্তরীকরণযোগ্য হয় এক্স সমান এ বিন্দুতে। তোমরা এর আগে অন্তরীকরণ কি সেটা কিন্তু শিখেছো। অন্তরীকরণযোগ্য আমরা জানি কি, কোন কোন ফাংশন কোন বিন্দুতে অন্তরীকরণযোগ্য হলে কি হতে হবে, ওই ফাংশনের কি হতে হবে, একটা ফাইনাইট ভ্যালু থাকতে হবে, প্রথম শর্ত। 2 নম্বর শর্ত কি হতে হবে, তার একটা যে মানটা আমরা বের করব, তার আপার লিমিট, লোয়ার লিমিট এবং ফাংশনালের ভ্যালুটা 3টা সমান হতে হবে। তাহলে যদি হয় তাহলে কি কন্টিনিউয়াস। তাহলে তাই বলছে যে এল হসপিটাল বলছে যে যদি দুইটি ফাংশন তাদের ডেরিভেটিভ কোনো একটা বিন্দুতে অন্তরীকরণযোগ্য হয় এবং এই দুটা যদি 0 হয়, এই যে দেখো 0 যদি বলে 0 ফর্মে আসবে, যদি হয় তাহলে আমরা এখানে সরাসরি না বসিয়ে এটাকে ডেরিভেটিভ করে নেব। ডেরিভেটিভ করার পরে যখন এই ফর্মটা থাকবে না, তখন আমরা এখানে বসাবো। এটা কিন্তু তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট অংশ এবং পরীক্ষায় কিন্তু এটা থাকবেই। এল হসপিটাল ল স্টেট এল হসপিটাল ল। তাহলে এল হসপিটাল ল কি, if phi of x, psi of x are also their derivative phi dash x, psi dash x are continuous at x সমান a, and if phi of a equal psi of a সমান 0, তাহলে আমাদের কি, আমরা সরাসরি এখানে না মান বসিয়ে এটাকে আগে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করার পরে যখন দেখব যে এই ফর্মে নাই বা এই ফর্মে নাই, এই ফর্মে নাই, তখন আমরা মানটা বসিয়ে দেব। বুঝা গেল? তো আমরা শুরু করি। একটা ম্যাথ আমরা এখন সলভ করে দেখি যে আসলে আমরা সেই কাঙ্ক্ষিত কাজটা কি। তাহলে আমি তোমাদের আরো বলি যে এল হসপিটাল রুলের সঙ্গে আমাদের বাস্তব জীবনে যে হসপিটালের একটা সম্পর্ক আছে। তাহলে কি সম্পর্ক আমরা বলে নিলাম, যে যদি কোনো ব্যক্তির সার্জারি প্রয়োজন হয়, প্রথমে হাসপাতালে ভর্তি করানো হয়, তারপরে ডাক্তার চেক আপ করে দেখে তার সবকিছু স্বাভাবিক আছে কিনা, নর্মাল আছে কিনা, তারপরে কি করে? সার্জারি করে। এখানেও তাই, কোনো একটা ফাংশনে যদি আমরা মান বসাতে চাই, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে ফাংশনটা অনির্ণয় আকার আছে কিনা। তাহলে অনির্ণয় আকার থাকলে ওই ফাংশনটাকে প্রথমে নির্ণয় আকারে করে নিতে হবে, তারপরে মানটা বসাতে হবে। তো দেখি আমরা শুরু করি। ম্যাথ নাম্বার 1, ইভালুয়েট limit x tends to 0 e to the power x minus e to the power minus x minus 2x divided x minus sin x। এটাকে আমরা সলভ করব ইনডিটারমিনেট ফর্মে। এটা আছে, আমরা এল হসপিটাল রুলসের সাহায্যে এই অঙ্কটা সলভ করব। তো আসি আমরা সলিউশন। লিমিট
x tends to 0 e to the power x minus e to the power minus x minus 2x x minus sin x। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আগে আমরা x এর মানটা বসে দেখব। তো দেখো, যদি আমি এখানে x এর মান বসাই e to the power 0, e to the power 0 মান 1, এখানে যদি বসাই e to the power 0, 0 মান কত 1, তার মানে 1 minus 1 তার মানে 0, আর এখানে x এর মান 0 বসালে 0, তার মানে 0 মান থেকে 0 দিলে 0। এবার যদি নিচে বসাই x এর মান 0 sin 0 মান 0, তার মানে 0 minus 0। তার মানে দেখো যে যদি আমি এখানে সরাসরি বসে দেই তাহলে আমার এই ফর্মটা কি আসে 0/0। তাহলে যেহেতু 0/0 আসে তার মানে এটা অনির্ণীয় ফর্ম, তার মানে এখানে মানটা বসানো যাবে না। এই ফর্ম 0/0। তখন কি করতে হবে? আমরা বলছিলাম যে আমাদের উপরে এবং নিচে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা উপরে অন্তরীকরণ করি এবং নিচে অন্তরীকরণ করি। তাহলে এটা দেখো যা আছে থাকলো, এখানে অন্তরীকরণ করলে e to the power x, এটাকে অন্তরীকরণ করলে প্লাস হয়ে যায় মাইনাস x, এটাকে অন্তরীকরণ করলে 2, নিচে x কে অন্তরীকরণ করলে 1, sin x কে করলে cos x। তাহলে আমরা একবার অন্তরীকরণ করে ফেললাম। এবার দেখো আমরা এবারও মান বসে দেখব যে আমাদের আসলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আসছে কিনা। দেখো x এর মান যদি 0 বসাই e to the power 0 মান কি 1, এখানে যদি 0 বসাই e to the power 0 মান 1, 1 1 যোগ করলে 2, 2 এর মধ্যে থেকে 2 বিয়োগ দিলে 0। এবার নিচে 1 cos 0 মান 1, তার মানে 1 minus 1 0। তার মানে আমাদের এখনো সেই অনির্ণীয় ফর্ম আছে, তার মানে এইটা আমার ফর্ম চলে আসছে দেখো এখনো 0/0। তাহলে যেহেতু 0/0 আছে তার মানে আমি এখানে মান বসাতে পারছি না। এবার আমরা নেক্সট স্টেপ আসি। তাহলে নেক্সট স্টেপ কি? আমরা আরেকবার অন্তরীকরণ করি। তাহলে যদি আমি আরেকবার অন্তরীকরণ করি e to the power x কে করলে e to the power x, এটাকে করলে e to the power minus x, 2 কে করলে 0, আমি আর লিখছি না, 1 কে করলে 0, আর cos x কে করলে মাইনাস, আর মাইনাস প্লাস, তার মানে sin x। এবার আমরা এখনো মান বসে দেখি মনে মনে। এখানে e to the power 0 মান 0, তার মানে e to the power 0 বসালে 1, e to the 0 1 minus 1 0, আর sin 0 মান 0। তার মানে আমার এখনো কিন্তু ওই ফর্মে আছে। তার মানে কোন ফর্মে আছে? ফর্ম আছে 0/0। যেহেতু ফর্মটা 0/0 আছে এখনো আমি মান বসাতে পারছি না। এবার নেক্সট কাজ কি? লিমিট x টেন্ডস টু 0, এবার e to the power x কে করলে e to the power x, এটাকে করলে x, আর sin x কে করলে cos x। দেখো এবার আমরা আবার বসে দিই। যদি e to the power 0 মান বসাই তাহলে 1, এটা 1, আর নিচে 1। তার মানে এখন আমাদের ফর্মে চলে আসছে। যেহেতু ফর্মে চলে আসছে তাহলে এখন মানটা আমি বসে দিই। e to the power 0, e to the power 0, নিচে কি 0। তাহলে দেখো এখানে 1 যোগ 1, নিচে 1, দ্যাট মিন্স 2। এটাই आंसर। আচ্ছা আমি আবারও বলি তোমাদের, দেখো তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা আগে অঙ্কটা তুলে নিলাম, নিয়ে x এর মানটাকে 0 বসে দেখলাম যে যদি আমার এই ফর্মে আসে 0/0 তাহলে আমি মানটা বসাতে পারছি না। তাহলে যেহেতু মানটা বসাতে পারছি না তখন আমাদের এই হসপিটাল কি বলছে? উপরে সার্জারি করো, নিচে সার্জারি করো। তাহলে উপরে সার্জারি মানে এখানে কি অন্তরীকরণ। তাহলে e to the power x কে করলাম e to the power x, এটা কি করলাম প্লাস হয়ে গেল e to the power x, এইটাকে করলে -2। এবার নিচে এসো, x কে করলে 1, sin x কে করলে cos। এবার আবারও মান বসাই দিচ্ছি। তাহলে কি মান বসাই দিলাম? x এর মান 0। তাহলে x এর মান 0 বসাই দিলে দেখলাম যে আবারও 0/0 আসে, তার মানে মান বসাতে পারছি না। আবার কি? আবারও একই কাজ করো, এখানে আবার কি অন্তরীকরণ করো। অন্তরীকরণ করলে e to the power x minus e to the power minus x, 1 কে করলে 0, cos কে করলে sin x, minus sin x minus r প্লাস হয়ে গেল। এবারও মান বসে দেখলাম এটাও ফর্ম কি 0/0। তার মানে এখানেও আমার কি কাজ শেষ হয়নি, অনির্ণীয় আকার আছে, ইনডিটারমিনেট ফর্মে আছে। তাহলে আবারও আমার অন্তরীকরণ করতে হবে। e to the power x করলে e to the power x, আর এইটাকে করলে কি মাইনাস, আর মাইনাসে প্লাস, cos x। এবার দেখো যদি মানটা বসে দাও দেখো যে আর অনির্ণীয় আকারে না। তাহলে মানটা বসে দিলাম, e to the power 0 মান 1, এখানে 0 মান 1, নিচে cos 0 মান 1, তার মানে আমরা এটা পেলাম 2। আচ্ছা তাহলে এখানে আশা করি আর বুঝতে কারো সমস্যা থাকার কথা না, তাই না? আচ্ছা এবার এসো আমরা আরেকটা ম্যাথ দেখে ফেলি। Number 2, evaluate limit x tends to 2, x cube minus 2x square plus 2x minus 4 x cube x square minus 5x plus 6। এটা আমরা এখন সলভ করব। আগেটা আমাদের ছিল এক্সপোনেনশিয়াল ফাংশন ছিল, sin x cos x ছিল। এইখানে অঙ্কটা দেখো একটু ব্যতিক্রম ধর্মী কি আছে, আমার চলক দিয়ে আছে। উপরে একটা চলকের ফাংশন, নিচেও একটা চলকের ফাংশন। তো আমরা এটাকে কিভাবে সলভ করতে পারবো? তাহলে আসো আমরা শুরু করে দিই সলিউশন।
লিমিট x টেন্ডস টু x কিউব 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 4 নিচে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এবার x এর মান তুমি বসায় দাও মনে মনে ক্যালকুলেশন করো। 2 এর উপর কিউব দিলে 8 2 4 8 এটা 0 হয়ে যায়। এখানে 4 4 0 দ্যাট মিন্স উপরে 0 হয়ে গেল। নিচে যদি আসো এখানে বসাও 4 এখানে হচ্ছে 10 তাহলে 4 আর 6 10 তাই না? তাহলে 10 - 10 0 উপরেটাও 0। তার মানে আমার এই অঙ্কটা ফর্ম আসলো 0/0। তাহলে অঙ্কটা ফর্ম আসলো 0/0। ঠিক আছে? তাহলে যেহেতু 0/0 আসলো আমি মানটা বসাতে পারছি না, তাই না? তাহলে যেহেতু আমি মানটা বসাতে পারছি না আমার কি করতে হবে? উপরে একবার অন্তরীকরণ করতে হবে, নিচেও একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি আসি এটাকে অন্তরীকরণ করি। x টেন্ডস টু 2 উপরেটাকে অন্তরীকরণ করলে 3টা সামনে আসে, পাওয়ার 1 বাদ যায়, 3x স্কয়ার। এটাকে করলে 4x, এটা হলো 2। বাস। এবার নিচেটা এসো 2x মাইনাস 5। এবার x এর মান যদি 2 বসাও এখানে দেখো কি আসে 4 3 4 12 4 2 8। আচ্ছা তাহলে দেখো এখানে আমার 0 আসে না, তার মানে আমি এখন মানটা বসাতে পারছি। তাহলে বসে দাও। তাহলে কি হবে 3 ইনটু 2 স্কয়ার 4 ইনটু 2 প্লাস 2 এখানে 2 ইনটু 2 মাইনাস 5। তাহলে 3 4 8 প্লাস 2 4 মাইনাস 5 তাহলে 12 8 প্লাস 2 মাইনাস 1। তাহলে এখানে দেখো 12 আর 2 14 14 মধ্যে 8 বিয়োগ দিলে 6 নিচে মাইনাস 1 দ্যাট মিন্স কত মাইনাস 6। এটাই आंसर। কি বুঝতে পারলে? আমি আবারো বলি প্রথমে অঙ্কটা তুললাম। আচ্ছা তুলে নেওয়ার পরে কি করলাম এখানে আমার যা দেওয়া ছিল লিখলাম। লেখার পরে আমি x এর মান 2টা বসে দিলাম। দেখলাম 2টা বসে দেওয়ার পরে মনে মনে ক্যালকুলেশন করে আমি দেখলাম এটা 0/0 আসে। যেহেতু 0/0 আসে এখানে মানটা বসানো যাচ্ছে না, তাহলে আমি এখানে মানটা বসালাম না, না বসে কি করলাম এটাকে অন্তরীকরণ করলাম। কিভাবে? এই যে এটাকে অন্তরীকরণ করলে 3x স্কয়ার, এটাকে করলে 4x, এটা 2, এটাকে করলে 2x মাইনাস 5। এবার আমি কি করলাম x এর মানটা বসে দিলাম। তাহলে x এর মানটা কত 2। তাহলে x এর মানটা 2 বসালে এখানে পেলাম 3 * 2 স্কয়ার। দেখো এখানে আমি x এর মান যখন 2 বসাচ্ছিলাম তখন দেখি এটা আর এই ফর্মে আসে না, তার মানে কি এটা ডিটারমিনেন্ট ফর্ম আসে। যেহেতু ডিটারমিনেন্ট ফর্ম আসে তার মানে আমার কাজ শেষ। এবার আমি x এর মানটা বসে দিলাম। তাহলে x এর পরিবর্তে 2 বসলো, x এর পরিবর্তে 2 বসলো, এই 2 থাকলো 2, x এর পরিবর্তে 2 বসলো মাইনাস 5। তাহলে এখানে দেখো 3 এখানে 2 স্কয়ার দেখো 4 মাইনাস 8 প্লাস 2। তাহলে এখানে দেখো 12 মাইনাস 8 প্লাস 2 এখানে মাইনাস 1। তাহলে উপরে 12 দিয়ে 14 14 এর মধ্যে 8 বাদ দিলে 6 নিচে মাইনাস 1। তাহলে দেখো আমরা খুব সহজেই করতে পারলাম। এটা মান কি পেল -6। এবার দেখো আমরা আরেকটা অঙ্ক করে ফেলি। নাম্বার 3 evaluate limit x tends to 0 e to the power x minus e to the power minus x plus 2 sin x minus 4 divided x to the power 5। তাহলে এখন দেখো আমরা এটা সলভ করি। আচ্ছা সলিউশন limit x tends to 0 e to the power x minus e to the power minus x plus 2 sin x minus 4 divided x to the power 5। এখন দেখো আমরা এটাকে দেখি যে আসলে আমাদের এটা ইনডিটারমিনেট ফর্মে আছে কিনা। যদি আমি x এর মান 0 বসাই এটা 0 0 1, এখানে বসালে 0 2 sin x 0 আর এখানে আমাদের কি আছে মাইনাস 4x, তাহলে এটাও 0। আচ্ছা নিচেও 0, তার মানে এটা আমার ফর্ম আছে ফর্ম 0/0। তাহলে যেহেতু এটা কি 0 0 ফর্মে আছে তার মানে আমি এখানে মান বসাতে পারছি না। আমি এটাকে কি করব অন্তরীকরণ করব। তাহলে দেখো এটাকে যদি আমি অন্তরীকরণ করে দিই লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x, এটাকে করলে e টু দি পাওয়ার x 2 sin x কে করলে cos x এখানে 4 আর এটাকে যদি আমি করি তার মানে এখানে আমার দ্বারা কি 5 x টু দি পাওয়ার 4। আচ্ছা এবার আমি মান বসে দেখি।
তাহলে মান যদি বসাও দেখো এটা 1 এটা 1 তাহলে 1 1 2 এটা 2 4 4 মাইনাস 4 0 নিচে 0। তার মানে আমার এটা এখনো শেষ হয়নি, সেই ফর্মে আছে, অনির্ণয় ফর্মে আছে। তাহলে অনির্ণয় ফর্মটা কি 0/0। আচ্ছা, তাহলে এবার এসো আমরা আরেকবার একটা কাজ করে নিই, এটাকে আরেকবার অন্তরীকরণ করে নিই। তাহলে এটা e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 sin x আর নিচে 20x কিউব। আচ্ছা, এবার দেখো এটা আবার কোন ফর্মে আসে, আমরা যদি মান বসাই 0, তার মানে এটা 1 1 0, এটা তো 0 নিচে 0। তার মানে আমার কাজ এখনো শেষ হয়নি। আচ্ছা, আমি আবারও লিখে ফেলি, ফর্মটা কি 0/0। এবার এসো আরেকবার অন্তরীকরণ করে ফেলো, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস মাইনাস x 2 cos x, আর এখানে দেখো কি দাঁড়ায় 60x স্কয়ার। আচ্ছা, এবার দেখো যদি মান বসাও তাহলে এটা 1 এটা 1 1 2 মাইনাস 2 0 নিচে 0। তার মানে আমার এখনো শেষ হয়নি। আচ্ছা, তাহলে এটাও আমার ফর্ম কি 0/0। দেখো তাহলে এটা আমার ফর্ম 0/0। এবার আমরা আরেকবার উপরে এবং নিচে অন্তরীকরণ করব। দেখো তাহলে কি দাঁড়ায়, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x 2 sin cos কে করলে sin x মাইনাস sin x, তাহলে মাইনাস মাইনাস প্লাস দিয়ে দিলাম, আর নিচে কত 120x। আচ্ছা, এবার দেখো যে আসলে আমার হলো কিনা। আমি যদি মান বসাই দেখো উপরে 0 নিচেও 0, তার মানে এটাও ফর্ম আছে 0/0। তাহলে এটা ফর্ম 0/0। এবার আরেকবার অন্তরীকরণ করে লিখি আমরা, লিমিট x টেন্ডস টু 0 তাহলে এটা e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x 2 cos x নিচে 120। দেখো এবার আমার ইনডিটারমিনেট ফর্ম কিন্তু আর নেই, কারণ আমি যদি এখানে x এর মান 0 বসাই 1 1 2 নিচে যা আছে। তাহলে এবার মানটা বসিয়ে দিই, তাহলে x এর মান 0 বসালে e টু দি পাওয়ার 0 1 1, এটা 1 এটা 2 1 নিচে কত 120। তাহলে উপরেটা যদি যোগ করো তাহলে 2 3 4 নিচে কত 120। এখন কাটাকাটি দাও, 4 1 4 20। তাহলে দেখো আমি আবারও প্রথম থেকে আরেকবার বলছি, প্রথম থেকে একটু মনোযোগ দাও। যে প্রথম কাজ হলো আমরা প্রথমে লিখে নিলাম, লিখে নিয়ে x এর মান 0 বসায় দেখলাম যে এটা ইনডিটারমিনেট ফর্ম। তাহলে ইনডিটারমিনেট ফর্ম হলে কি হবে, এটাকে অন্তরীকরণ করলাম, এটা অন্তরীকরণ হলো, এই তো 5 টা সামনে আসলো। তাহলে ঠিক আছে, এবার এখানে আমরা বসায় দেখলাম এটাও ইনডিটারমিনেট ফর্ম। তাহলে আরেকবার অন্তরীকরণ করলাম, তাহলে এটা হলো এখানে 4 5 20। আচ্ছা, তাহলে দেখো এবার এখানে বসে দেখলাম এটাও ইনডিটারমিনেট ফর্ম। আরেকবার করলাম e টু দি পাওয়ার x, এখানে মাইনাস ছিল প্লাস হলো, এখানে 2 আর sin x কে করলে cos x হলো, এখানে 20 আর 3 60x স্কয়ার। এবার এখানেও বসে দেখলাম আবার ইনডিটারমিনেট ফর্ম আসলো, আরেকবার করলাম e টু দি পাওয়ার x মাইনাস 2 cos কে করলে sin x মাইনাস sin x মাইনাস মাইনাস প্লাস, আর এখানে কি 120। এরপরে আরেকবার করলাম, যেহেতু এটাও ইনডিটারমিনেট ফর্ম, এটা এই ফর্মে আসলো। এরপরে আমরা মানটা বসে দেখলাম, এটা 1 টু দি পাওয়ার 0 1 1, এটা 1 এটা 2 নিচে 120। তাহলে এখানে যদি যোগ করো ভাগ করে দাও কত 130। আশা করি এটা বুঝতে পেরেছো। আরেকটা অঙ্ক করে আমরা শেষ করবো আজকে ইনশাআল্লাহ। দেখো নাম্বার 4, দেখো নাম্বার 4, ইভালুয়েট লিমিট x টেন্ডস টু 0 sin x by x divided x cube। Solution, limit x tends to 0 sin x minus x x cube। তো যদি আমরা x এর মান 0 বসাই দেখো sin 0 0 x এর মান 0 0 নেই, অর্থাৎ এটাও আমাদের ওই ফর্মে চলে আসে 0/0, তাই না? তাহলে এখন দেখো ফর্ম 0 আসলে কি হয়, উপরে এবং নিচে অন্তরীকরণ করতে হয়, আমরা সেটাই করছি। sin কে করলে cos x, x কে করলে 1, এটা 3x স্কয়ার।
এখন দেখো যদি আমি 0 বসাও cos 0 মান 1 তাহলে 1 - 1 0 নিচে 0, তার মানে এটাও আমার ওই ফর্মে চলে আসে ফর্ম 0/0। এবার এসো তাহলে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে উপরে এবং নিচে। তাহলে উপরে cos x কে বলে -sin x, 1 কে বলে 0, নিচে এটা হলো 6x। তাহলে এবার যদি আমি x এর মান 0 বসাই, দেখো sin 0 মান 0 নিচেও 0, তার মানে এটাও আমার ফর্ম চলে আসে 0/0। আচ্ছা এবার দেখো এটাও যেহেতু ফর্ম 0 0 আসে, তাহলে আরেকবার অন্তরীকরণ করো, লিমিট x টেন্ডস টু 0, sin x কে করলে -cos x, এখানে মাইনাস ছিল, sin কে করলে cos নিচে 6। এবার দেখো আর আমার ওই ফর্মে নাই, তাহলে এবার মান যদি বসাও তাহলে -1 নিচে 6 এটাই আছে। আমি আবারও এটা রিপিট করছি আরেকবার, দেখো তাহলে আমাদের এটা বলছে ইভ্যালুয়েট লিমিট x টেন্ডস টু 0 sin x মাইনাস n ডিভাইডেড x কিউব। তাহলে আমরা এটা লিখে নিলাম, আমি এখানে x এর মান 0 বসে দিলাম, sin 0 মান 0, x এর মান 0 বসে 0 নিচে 0, তার মানে এটা ফর্ম আসলে উপরে 0 নিচে 0। তাহলে এখন যেহেতু 0/0 আনডিটারমিন্ড ফর্ম, এটাকে মান বসানো যাচ্ছে না, আমরা কাজ করে নিলাম। কি কাজ করলাম, এটাকে অন্তরীকরণ করলাম, sin x কে cos x, x এ করলে 1 আর x কিউব করলে কি 3x²। এবার x এর মান যদি 0 বসাও, cos 0 মান 1 আর এটা তো 1, নিচে এইটাকে করলাম 6x, তাই না? তাহলে এখানে দেখো যদি আমি cos 0 মান যদি আমি বসাই তাহলে 1 - 1 0, নিচে তো 0, তার মানে এটা 0/0। তাহলে এবার আমি কি করলাম, উপরেটাকে ডেরিভেটিভ করলাম, cos x করলে -sin x, 1 কে করলে 0, 3x² কে করলে 6x। এবার মান বসাও, x এর মান 0, sin 0 মান 0, এই 0, তার মানে এটাও 0। এবার আরেকবার অন্তরীকরণ করলাম, sin কে করলে cos x, নিচে 6, এবার মান বসালাম, তাহলে cos 0 মান 1, তাহলে উপরে -1 আর নিচে 6, এটাই আছে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।